কই গো গিন্নি, কোথায় গেলে? তুমি দেখো কি এনেছি। কই গো গিন্নি, বাইরে আসো। কি হলো, এত চিৎকার করছো কেন? কি এমন জিনিস এনেছো তাই এত হাসি খুশি লাগছে? ও মা, কত ভালো ভালো ফল এনেছো। আজ তোমার ছেলেরা দেখলে আনন্দে মেতে উঠবে। ও বাবা ফল এনেছে, কি মজা কি মজা। ভালো করেছো, খুবই ভালো করেছো। এসব না খেলে ছেলেপিলে বেড়ে উঠবে কি করে? কি যে বলো গিন্নি, বাচ্চার জন্য আমি সবসময় ভাবি ওরাই তো আমার দেশের ভবিষ্যৎ। আচ্ছা গিন্নি, আমাদের বড় ছেলে ও মেজে ছেলের বিয়ে দিয়ে আমি জোড়া বৌমা আনতে চাই। কি বলো গিন্নি, তুমি রাজি তো? তুমি তো ছেলের বাবা, তুমি যা ভালো বোঝো। কোনো বাবা কি চায় ছেলের খারাপ হোক? তোমার খুশিতেই আমি খুশি। যাও আমাদের জন্য জোড়া বৌমা নিয়ে এসো। আমাদের এই সুখের সংসার যেন আমরা চিরদিন সুখে রাখতে পারি। কি যে বলো তুমি, আমরা সংসার সুখী রাখবো বললে হয়ে যাবে? এত বড় সংসার আর তোমার পরিবারের লোকজন যদি পেঁচিয়ে বসে? স্বামীমা, এসব কি বলছো? পেঁচিয়ে বসবে মানে? আমি আর বড় ভাই মিলে ব্যবসা করে সংসারটাকে উন্নতি করে তুলছি, যাতে আমাদের এই সংসারে আরো উন্নতি করে তুলতে পারি। তুমি সংসারে উন্নতি করে তুলবো বললেই তো আর হবে না। এখন তোমাদের দুই ভাইয়ের বিয়ে হয়েছে, নতুন সংসার বেড়েছে। সংসার বেড়েছে তো তাতে কি হয়েছে? তাই বলে কি সংসারে উন্নতি করা যাবে না? তুমি যাই বলো, এখন থেকে আমাদেরকেও ভাবতে হবে। আমাদের ছেলে পিলে হবে, তাদেরকে পড়াশোনা করাতে হবে, ওদেরকে মানুষের মতন মানুষ করতে হবে, আমাদেরকে ভবিষ্যৎ ভেবে চলতে হবে। তাহলে কি আমার বাবা মা ও ছোট ভাইয়ের কথা ভাবতে হবে না? আমাদের ভবিষ্যতে উন্নতি করতে হবে, ওসব ঝামেলা টেনে আনলে হবে? আমি ওদের ভবিষ্যৎ নিয়ে ভাবছি না, আমি ভাবছি আমাদের ভবিষ্যৎ। ওরা কি করবে আমি ওসব বলতে পারবো না। ওগো শুনছো? তোমার মেজো ভাইয়ের আর মেজো বউয়ের কথা শুনেছো? ওরা এখন থেকে এই সংসারে একটি পয়সাও দেবে না। ওরা আলাদা করে ওদের ভবিষ্যৎ ভাবছে। তাই নাকি? তাহলে বাবা মা আর ছোট ভাইকে দেখবে কে? এত বড় সংসার আমি একা সামলাতে পারবো? কি বলো তুমি? এই সংসার তুমি একা সামলাবে না, এটা আমি কখনোই হতে দেব না। আমারও তো ভবিষ্যৎ আছে। তোমার মা বাবা আর ছোট ভাই কি করবে আমি বলতে পারবো না। আজ থেকে আমিও এই সংসারে একটি পয়সাও দিতে পারবো না। শুভ, সূর্য, বাবা বাইরে এসো তো। হ্যাঁ বাবা, কি বলবে বলো। বাবা, পয়সার অভাবে আমার ছোট ছেলের পড়াশোনাটা নষ্ট হয়ে গেল। আমাদের হাত খরচার পয়সাটাও বন্ধ হয়ে গেছে। আমাদের এই সংসারে একটি পয়সাও দিচ্ছ না। দুবেলা দুমুঠো খেতে পাই, কয় বলে এটাও বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বাবা, আমাদের সংসার আর ভবিষ্যৎ আছে। আমরা আর ওই সংসারে পয়সা খরচ করতে পারবো না। আর হ্যাঁ, আমরা আর এই সংসারে একটি পয়সাও দেব না। ঠিক বলেছ দিদি, আপনার আর আমার একই মতামত। ওদের সংসারের কথা ভাবতে গেলে আমাদের সংসারটাই ডুবে যাবে। তবে আমরা এই সংসারে একটি পয়সাও দিতে চাই না। শোনো গো গিন্নি, আমরা দুজন আর ছোট ছেলে ওদের কাছে বোঝা হয়ে গেছি, সেটা আজ বুঝতে পারলাম। এখন আমাদের কি করা উচিত সেটাই ভাবছি। ছেলেদেরকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, নিজে না খেয়ে ছেলেদেরকে খাইয়েছি, তিলে তিলে বড় করেছি, বুক ভরা ভালোবাসাও দিয়েছি। তার প্রতিদান আজ ভালোই পেয়েছি। মা, পয়সার অভাবে তো আমার পড়াশোনা হলো না, তবুও তোমরা আমাকে দোয়া করো, আমি যেন তোমাদের দায় দায়িত্ব নিতে পারি।
কোথায় আছেন? আমার দাদুকে বাঁচান। দাদু, তোমার কিচ্ছু হবে না, তোমার কোনো ভয় নেই। দাদু দাদু, আপনার কোনো ভয় নেই, আপনি শান্ত হন। আপনাকে আমি এক্ষুনি হসপিটালে নিয়ে গিয়ে সুস্থ করে তুলবো। আর যত টাকা লাগবে আমি দেবো, কিন্তু আপনাকে আমি সুস্থ করে তুলবই। গাড়ি, এই গাড়ি। বাবা কে তুমি? আমার পাশে এসে দাঁড়াচ্ছো বাবা। আমি আর বাঁচবো না বাবা, তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে না বাবা। বাবা, বাবা তুমি আমার একটা কথা রাখবা বাবা। আমার বাবা, বাবা আমার এই লাশ নিলে দায়িত্ব তুলিতে পারলে বাবা আমি নিশ্চিন্তভাবে মরতে পারবো বাবা। হ্যাঁ দাদু, আপনাকে আমি কথা দিচ্ছি, ওকে আমি খুব সুখেই রাখবো, আর ওর কোনো অসুবিধাই হতে দেবো না। আমার জমি জায়গার কিছু এই ব্যাগে কিছু কাগজপত্র আছে, কিছু টাকা আছে, ইয়াইলি তোমরা সুখী হবে বাবা। তুমি আমায় ছেড়ে চলে গেলে দাদু, আমি এখন কার কাছে থাকবো আর কাকে দাদু বলে রাখবো? তুমি আর কেঁদো না খো, চলো আমার সঙ্গে, তোমার আমি কোনো অসুবিধা হতে দেবো না। আমি তো আছি নাকি, আমার উপর ভরসা রাখো।